হুগলি জেলার কামারপুকুর গ্রামে তাহার জন্ম। বামুনের ছেলে, কিন্তু লেখাপড়ায় তার একেবারেই মন নেই। গায়ের কোথায় যাত্রা কথা হচ্ছে, শুনতে পেলেই সেখানে গিয়ে হাজির। উনি হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মায়ের নামে পাগল, তার একান্ত ভালোবাসায় যেন জগজ্জননীও ধরা পড়েছেন তার কাছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ। 1836 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন। 1886 খ্রিস্টাব্দে তার তিরোভাব হয়। তার পিতার নাম ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিলেন চন্দ্রমণি দেবী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ অতি সহজ সরল ভাষায় কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় সেই কথা প্রচার করে গেছেন। ঠাকুর বলতেন, ঈশ্বর লাভের জন্য পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞান, মন্ত্রতন্ত্র, আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, শাস্ত্রীয় বিধি, সংসার ত্যাগ, জপ তপ, সুচিতার প্রশ্ন অপরিহার্য নয়। মানুষের মনেই সব, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। বিষয়বুদ্ধি থাকলে হাজার জপ তপেও কিছু হয় না, কিন্তু ঈশ্বরে মন থাকলে সব হয়, তাকে পাওয়া যায়। তখনকার দিনে দাঁড়িয়ে এমন কথা কে বলতে পারেন? যিনি বলতে পারেন তিনি যে কত বড় মহাত্মা, মহাপুরুষ, তা আমরা সহজেই অনুভব করতে পারি। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন ঈশ্বর সান্নিধ্য লাভের জন্য কর্মত্যাগের কোনো প্রয়োজন নেই। দৈনন্দিন কর্মপ্রবাহের মধ্যে থেকেও আমরা আন্তরিকতার মাধ্যমে ঈশ্বরকে অনুভব করতে পারি। এর জন্য মনের ভেতর তীব্র আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা থাকা দরকার। তিনি বলে গেছেন, সংসারের চাপে যদি আমরা সাধন ভজনে বেশি সময় দিতে না পারি, তাহলে দুবেলা দুবার প্রণাম করাটাই যথেষ্ট। শুধু কি তাই? এক শিষ্যকে তিনি বলেছিলেন, গোপাল ভেবে ভাতুষপুত্রকে খাওয়ালেও ঈশ্বরকে পাওয়া যায়, অর্থাৎ ঈশ্বর লাভ করা যায়। এইভাবে তিনি মানুষ এবং ঈশ্বরের মধ্যে কল্পিত সীমারেখাটি মুছে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষেই ঈশ্বরের প্রতিস্পর্ধী হয়ে উঠতে পারে, কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার অপূর্ব বাসনা পূরণ করার জন্য। শ্রী রামকৃষ্ণ গৃহী হয়েও যেন গৃহস্থ নন, তিনি সন্ন্যাসীর পোশাক না পরেও মনে প্রাণে সন্ন্যাসী। শ্রী রামকৃষ্ণ বিভিন্ন ধর্মমতের প্রতি তার অকুণ্ঠ শ্রদ্ধা প্রদর্শন করেও ভারতের শাশ্বত হিন্দু ধর্মের কথা বারবার বলেছেন। তিনি বলেছেন, ধর্ম হলো এমন এক উপলব্ধি যা সহজে অনুভব করা সম্ভব নয়। এই উপলব্ধি মানুষকে নতুন পথের পথিক করতে পারবে। এইভাবেই তিনি স্বীয় পথের পথিক হবার মতো সাহস এবং সামর্থ্য দেখিয়েছিলেন। এইভাবেই তিনি পরিষ্কার স্পষ্টভাবে নিজের মনোভাব ব্যক্ত করে গেছেন। শ্রী রামকৃষ্ণ মনে প্রাণে বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যে এক মহৎ গুণের আধার লুকিয়ে আছে, কিন্তু নানা কারণে মানুষ তার এই শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে না। অর্থনৈতিক অসচ্ছলতা এক্ষেত্রে বাধা স্বরূপ বিরাজ করে। মান এবং হুঁশ যার আছে সেই তো প্রকৃত মানুষ। তাই রামকৃষ্ণ চেয়েছিলেন সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের নবজাগরণ, যাতে তারা জাতীয় কর্মযোগের উপযুক্ত ভূমিকা গ্রহণ করতে পারে। তিনি বিশ্বাস করতেন পাপী তাপী, নাস্তিক, পতিতা, অভিনেতা অভিনেত্রী, কেরানি, চাকুরিজীবী, ব্যবসায়ী সকলেই চৈতন্যের দিকে এগিয়ে চলেছে। মানুষ ঈশ্বরের সার্থক প্রতিভু। তাই মাঝে মধ্যে তিনি নিজের মস্তকে পুষ্পার্ঘ স্থাপন করে দেব পূজা সমাপন করতেন। এমনকি কোনো সময় নিজেকে ঈশ্বর ভেবে ঘোষণা করতেও তিনি বিন্দুমাত্র কুণ্ঠিত বোধ হতেন না। এ কিন্তু তার আত্ম অহংকার বোধের পরিচয় নয়, এই হলো ঈশ্বরের সাথে নিজেকে একাত্ম করার মনোগত বাসনা। তিনি হীনমন্য মানুষকে জাগ্রত করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষদের বুকে টেনে নিয়েছেন। তাই তো দেখা গেছে যে দরিদ্র, লাটু, বৃন্দেজি, চিনু, শাখারি, রসিক, মেথর, মন্নত, গুন্ডা সকলেই তার কাছে অনায়াসেই এসেছিলেন এবং তাদের সাথে আলাপচারিতায় মেতে উঠেছেন ঠাকুর। শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে নটসম্রাট গিরিশচন্দ্র একদা রঙ্গমঞ্চ ত্যাগ করার বাসনা পোষণ করেন, কেননা তখনকার দিনে রঙ্গমঞ্চের সাথে সুশিক্ষিত সমাজের খুব একটা যোগসূত্রতা ছিল না। একথা শুনে রামকৃষ্ণ অবাক হয়ে বলেছিলেন, এ কি, ওতে লোকশিক্ষা হবে? মানুষকে তিনি তার কর্তব্য এবং দায়িত্ববোধ সম্পর্কে বারবার সচেতন করেছেন। অদ্বৈতবাদে বিশ্বাস করেও জগৎকে শুধুমাত্র মায়া বলেননি। শ্রী রামকৃষ্ণ বিশ্বাস করতেন জগৎ শুধুমাত্র দুঃখময় নয়, জগৎ হলো আনন্দময়ীর এক আশ্চর্য লীলা নিকেতন। এখানে সুখ থাকবে, দুঃখ থাকবে, অভাব অনটনের পাশাপাশি প্রাচুর্য থাকবে, পাপ এবং পুণ্য হাত ধরাধরি করে হাঁটবে। তাই তো জগৎমাতাকে তিনি বলতেন, মা, আমাকে শুকনো সাধু করিস নে, রসে বসে রাখিস মা। সারা জীবন ধরেই তিনি এরকম প্রাণবন্ত থাকার চেষ্টা করেছেন। ভক্তদের সাথে মিলেমিশে কখনো কীর্তনে মেতে উঠতেন, কখনো রঙ্গরসিকতার প্লাবন আনতেন। এমনই ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে।